ওই আমাদের যেমন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স আপনার 2012-এর যে আইন, সেখানে এই আমরা দেখেছি যে অনেক দেশের সাথেই তারা এখন এই মানে এগ্রিমেন্ট সাইনিং করছে, কিন্তু সেগুলি তো বহু আগেই হওয়া উচিত ছিল এবং তারা রিকোয়েস্ট পাঠাচ্ছে বিভিন্ন জায়গায়। এইটা যদি তারা কন্টিনিউ করে এবং অ্যাট দি সেম টাইম 12 আপনি শুনেছেন যে 12টা ইন্টারন্যাশনাল ল ফার্মকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাহলে এখানে আগে কিন্তু আপনাকে কনভিকশন ইনশিওর করতে হবে। তার মানে হলো এই যে যাদের অ্যাগেনস্টে এলিগেশনগুলি আসছে তাদের অ্যাগেনস্টে যদি এটা প্রমাণ করতে হবে নিচের কোর্টে, আপনাকে কনভিকশন ইনশিওর করতে হবে, অ্যাট দি সেম টাইম আপনাকে অর্ডার দিয়ে ওখানে ফ্রিজিং অর্ডার করতে হবে এবং ওইখানে কিন্তু আবার এটা কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তাদের জন্য, তারা কিন্তু এত সহজেই আপনাকে টাকা দিবে না। তার মানে সেখানে আবার আপনাকে ওই জিনিসটা প্রমাণ করতে হবে। এখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো এই চেইনটা। ধরেন মিস্টার এক্স বাংলাদেশ থেকে টাকা নিয়ে সিঙ্গাপুর থেকে ধরেন ক্যামেরুন থেকে ইউএসএ থেকে সুইজারল্যান্ড, এই যে চেইনটা এবং কোন অ্যাকাউন্ট থেকে কোথায় গিয়েছে এইটা আপনাকে প্রমাণ করতে হবে। এবং যদি এইটা প্রমাণ করতে পারেন এবং এখানে বাংলাদেশে যদি আপনি হাইয়েস্ট কোর্ট পর্যন্ত কনভিকশন ইনশিওর করতে পারেন এবং ওখানেও কিন্তু আপনার প্রপার ল ফার্ম দিয়ে যদি আপনি ইনশিওর করতে পারেন, অনলি দেন তখন এটা পসিবল। কিন্তু এটা মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল যে ডাটা আমাদের বলছে সেটা কিন্তু অনলি 1%, এর চাইতে বেশি কিন্তু সাকসেস নেই। তার মানে হলো আপনার যেটা চলে গেছে তাদের ঘুমটা হারাম করুন আপনি, বাট নেক্সটে বাংলাদেশ থেকে যেন এই ধরনের কাজ না হয় সেইটার ব্যবস্থা করতে হবে। তার মানে হলো যারা এখানে অল স্টেক হোল্ডার্স তাদেরকে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা করতে হবে এবং তারা যেন জানে যে আমি যদি আজকে এই কাজটা করি কালকে আমাকে ফেস করতে হবে কনসিকুয়েন্সেস। অনলি দেন এটা পসিবল টু স্টপ ইট। আপনাকে প্রমাণ করতে হবে যে সে এখানে টাকা দেনা আছে, সে আমার এখানে টাকা দেনা আছে, টাকা না দিয়ে পালিয়ে গেছে এবং সেই টাকা আমরা ওখানে অ্যাটলিস্ট একটা ট্রেইল, ভাই যেটা বললেন হ্যাঁ ফরেনজিক, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং আমার মনে হয় আন্তরিকতা থাকলে হয়তো 2% সাকসেস পাওয়া যেতে পারে। সেটাই আমার কাছে মনে হচ্ছে যদি আমরা অ্যাকাউন্টেবিলিটিটা মেকশিওর করতে পারি এবং যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আমাকে অলওয়েজ যে আমাদের অর্থনীতি আদালত আইন যেটা আছে আইনটাকে সেটাকে আপ টু ডেট করতে হবে, ব্যাংক কোম্পানিজ অ্যাক্টটাকে আপ টু ডেট করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স যেটা ড্রাফট আছে এগুলিকে বাংলাদেশ ব্যাংকের সুপিরিয়রিটি এই সভরেনিটিটা দিতে হবে। অ্যান্ড দেন আমরা জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেহেতু এখানে আছে অবশ্যই তাদের গুড ইন্টেনশন গুড উইল আছে, এটা যদি চেষ্টা করে অবশ্যই সম্ভব। বাট এইটাকে অলওয়েজ ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে পলিটিক্স থেকে এটা আলাদা রাখতে হবে। এখানে কোনোভাবে পলিটিক্যালি অ্যাফেক্টেড বা পলিটিক্স দ্বারা কোনোভাবে ইনফ্লুয়েন্স হবে সেই জায়গাটা করা যাবে না। অনলি দেন তাহলে কনসিকুয়েন্স খুব খারাপ হবে।